ইসলামকে যদি নিষিদ্ধ করবার দাবিতে যদি আবারও শাপলা চত্বরে যেতে হয়, যদি যশোরে যাইতে হয়, যদি খুলনায় যাইতে হয়, যদি ঘাম জড়াইতে হয়, ঘাম জড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, দিবেন তো ইনশাআল্লাহ? যদি প্রয়োজনে কারোর বুকের রক্ত জড়াইতে হয় মুশরিকদের, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য রক্ত দেওয়া যেমন জরুরি, রক্ত নেওয়াও জরুরি, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রাণালী দাবি এই জঙ্গিবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন, যেমন আমরা যারা বাংলাদেশে ইসলামকে নিষিদ্ধ করতে চাইছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদেরকে যেমন নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হওয়ার কারণে, ঠিক তেমনি ভাবে আমাদের প্রাণীর দাবি, মুসলমানদের দাবি, সচেতন নাগরিক হিসাবে দাবি করতেছি ইসলামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, ঠিক কি ঠিক না? নিষিদ্ধ না করলে ওলামায়ে কেরাম, হেফাজত ইসলামের ওলামায়ে কেরাম এবং যত ওলামায়ে কেরাম আছেন প্রত্যেকেই ডাক দিয়েছেন ইনশাআল্লাহ সংগ্রাম হবে। কথা বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গজওয়া হিন্দের কথা রাসূল হাদিসের ভিতরে বলেছেন, এটা আমার বানানো কথা না। আপনার কি দায়িত্ব, আপনার কি করণীয়? দুনিয়াতে আসছেন, কয়েকদিন পরে মরবেন, বিয়া শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হচ্ছে, এটাই কি আপনার জীবন? এটাই কি আপনার দুনিয়ার কোন সফলতা? সফল তো তখনই হবেন যখন আপনাকে ঘোষণা করা হবে, যা দুনিয়াতে অনেক কষ্ট করছিস, অনেক কষ্ট করছিস, দুনিয়াতে অনেক কষ্ট করছিস, অনেক মুজাহাদা করছিস, কাফেরদের অত্যাচার তোর উপরে হয়েছে, বাড়িতে ঘুমাইতে পারিস নাই, ইমানের বলে বলিয়মান হওয়ার কারণে, যা এখন তোরে জান্নাত দিয়ে দিলাম। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে, তার সন্তান তাকে জিজ্ঞাসা করছে, আব্বাজান আমরা সফল কবে হব? দুনিয়ার আর কত কষ্ট করব, ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য আর কত কষ্ট করব, আমাদের কি সুখের সময় আসবে না? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনার ছোট বাচ্চাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি সফল হতে পারবা সেদিন, আমিও সেদিন সফল হব। গুটিয়ার সমস্ত মানুষ তখনই সফল হবে যেদিন তাকে রব্বে কারিম ঘোষণা করবে, যা পিছালা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ, তুই জান্নাতে চলে যা। এজন্য ভাই, সফলতা আমাদের আসবে, কিন্তু আমাদের বুক টান টান করে, সিনা টান টান করে আমাদেরকেও লড়াইয়ের ময়দানে নামতে হবে। মুসলমানরা ছিল রাজার জাতি, মুসলমানরা শোষণ করতে, মুসলমানরা ছিল একেবারে টপ লেভেলের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ওলামায়ে কেরামের ভিতরে কিছু একটু সমস্যা আছে। আমরা মনে করি মসজিদ মাদ্রাসায় এটাই দিন, সংসদে যাওয়া লাগবে না। কিছু লোক এমন আছে না, আমাদের প্রত্যেকটা জায়গায় যাইতে হবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছে। হক বাতিলের লড়াই চিরন্তন, লড়াই হবে। এজন্য আমাদের সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকা আমাদেরকে রাখতে হবে ভাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তুমি জান্নাতে যাইবা, এটা হ্যাঁ, জান্নাত তো আল্লাহ তাআলা বানাইছেন, কিছু মানুষ তো জান্নাতে যাবে, কিন্তু কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে? আল্লাহ তাআলা বলেছেন 4 নম্বর পারা সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ধারণা করেছো যে এমনি তোমাদেরকে আমি জান্নাত দান করব, অথচ আমি এটা দেখব না? তোমাদের সামনে যুদ্ধের প্রেক্ষাপট আসবে, তোমাদের সামনে হক বাতিলের লড়াই চলতে থাকবে, আমি কি এটা দেখব না? তুমি হকের পক্ষে থাকো না বাতিলের পক্ষে থাকো, তুমি হকের জানটাকে সমুন্নত করবার জন্য আল্লাহর জমিনে জিহাদ করো কিনা, এটা না দেখে আমি তোমাকে জান্নাত দান করব? করবেন না ভাই। এজন্য আমি বলতে চাই, জুমা মসজিদ সময় বেশি নিয়ে ফেলছি, আরো অনেক কথা বলার জন্য এখানে কোরআন হাদিস নোট করছিলাম, 3 পৃষ্ঠা, সময় নাই। তবে একটা কথা আমি আপনাদের কাছ থেকে একটু সময়, একটা বিষয়, এখন আমাদের কানকে যদি নিষিদ্ধ করবার দাবিতে যদি আবারও শাপলা চত্বরে যেতে হয়, যদি যশোরে যাইতে হয়, যদি খুলনায় যাইতে হয়, যদি ঘাম জড়াইতে হয়, ঘাম জড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, দিবেন তো ইনশাআল্লাহ? যদি প্রয়োজনে কারোর বুকের রক্ত জড়াইতে হয় মুশরিকদের, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য রক্ত দেওয়া যেমন জরুরি, রক্ত নেওয়াও জরুরি, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রাণালী দাবি এই জঙ্গিবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন, যেমন আমরা যারা বাংলাদেশে ইসলামকে নিষিদ্ধ করতে চাইছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদেরকে যেমন নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হওয়ার কারণে,
ঠিক তেমনি ভাবে আমাদের প্রাণীর দাবি, মুসলমানদের দাবি, সচেতন নাগরিক হিসাবে দাবি করতেছি ইসলামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। ঠিক কি ঠিক না? নিষিদ্ধ না করলে ওলামায়ে কেরাম, হেফাজত ইসলামের ওলামায়ে কেরাম এবং যত ওলামায়ে কেরাম আছেন প্রত্যেকেই ডাক দিয়েছেন, ইনশাআল্লাহ সংগ্রাম হবে। কথা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে